ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। ঘড়ির কাটায় এখন বাজে সরি সূর্য আজকে লাইফে ফার্স্ট টাইম রচনা লিখছে, মানে নিজের মতো করে বানিয়ে 4-5 লাইন লেখা প্র্যাকটিস করছে। এই করতে করতে 1 বছরের মধ্যে মোটামুটি নিজে লেখা শিখে যাবে। বাংলা মাতৃভাষার ওপরে দখল থাকাটা খুব জরুরি। আজকের টপিক হচ্ছে বাবা। আ লিখেছো? আমি। এবার মি কি করে তৈরি হয়? মি ম তো বুঝলাম, মি মানে কোন কার? হ্যাঁ, ময় হস্যি আমি। হসিকাটা দাও। আমি আমার বাবাকে লেখো, আমার বাবাকে। হ্যাঁ, আমার বানান লেখো। সুন্দর করে বানানগুলো করে করে লিখবে, তাহলে লেখা শিখে যাবে তাড়াতাড়ি। আজকের টপিক হচ্ছে বাবা। এর পরের দিন অন্য একটা টপিক হবে। এখন 1 সপ্তাহ বিভিন্ন রকম বাবার টপিক নিয়ে হবে। বাবা রচনা অনেকবার লেখা হবে, ঠিক আছে? এইভাবেই প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে বাংলা আর ইংলিশ ভাষার উপরে একটা দখল চলে আসবে। বুঝতে পারবে যে কিভাবে লিখলে যে লেখাটা সুন্দর হয়। এই দেখ, আমি আমার এর মধ্যখানে কোনো ফাঁক দিলি না, এটা ফাঁক দিতে হবে। মুছে দাও, মুছে দিয়ে আমারটাকে সরাও। ও আজকে প্রায় শেষের পথে, আর 14, 15, 16 হচ্ছে আমার মানে বোনের শাশুড়ির কাজ রয়েছে। তো বাড়িতে যা সবজি ছিল এগুলো সবই কালকে রাত্রে কেটে রেখেছি, কিন্তু রান্না কিছুই করতে হয়নি, টুকটাক জিনিসপত্র দিয়েই হয়ে গেছে। আজকে এগুলো সব রান্না হবে। দেখা যাক কী কী করতে পারি। এখানে একটু মানে মুগের ডাল দিয়ে, মাছের মাথা দিয়ে মুগের ডাল করার ইচ্ছে আছে। এটা ঝিঙে পোস্ত, এটা হচ্ছে বাঁধাকপি, এখানে পুঁই শাকের চচ্চড়ি, লাউ ঘন্ট, বেগুন ভাজা। সকাল থেকে ওয়েদারের হাতামাতা নেই। এই দেখলেন ঝরঝরে বৃষ্টি হলো, আর এই দেখুন চকচকে রোদ্দুর উঠে গেছে। সুতরাং আমি জামা কাপড়গুলো আস্তে আস্তে এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি, এবার টেনে আবার বের করব। আমাদের কলেজ থেকে হার ঘর তিরঙ্গা প্রোগ্রামের জন্য আমাদের একটা ইভেন্ট হবে, মার্চ হবে একটা, আরও অনেক ইভেন্টস হবে। ডান্স কম্পিটিশন একটা হয়েছে কয়েকদিন আগে, আজকে আরও অনেক কটা কম্পিটিশন আছে। আজকে পোস্টার মেকিংয়ের একটা কম্পিটিশন আছে। পোস্টার মেকিংটার নাম দিতে পারছি তো, টাইম ছিল না। ওটা যখন অ্যানাউন্স করেছিল, আমরা আইআইটি খড়গপুরে ওটা করছিলাম একটা পোস্টার। হ্যাঁ, ওদের একটা আইআইটি খড়গপুরের একটা ব্যাপার ছিল, কি ছিল জানো? ওটা একটা পোস্টার বানাতে বলেছিল, ওদের একটা প্ল্যাটিনাম জুবিলি সেলিব্রেশনের জন্য ওটা একটা পোস্টার লেখা ছিল। তো ওটার জন্য আমরা বিজি ছিলাম ওই সময়, তো আমরা এটা করতে পারিনি। অনেকে জিনিসপত্র বানিয়েছে, পোস্টার্স, ছবি টবি এঁকেছে। আজকে অনেক আরো কম্পিটিশন হবে, র্যালি হবে, বিশাল ব্যাপার। বন্দে মাতরম, ন্যাশনাল অ্যান্থেমের, তো অনেক কিছু হবে। তো যাই। হ্যাঁ, টাটা। তাহলে তো ভাত রাখবো না? আচ্ছা, ঠিক আছে। ছাতা, মোবাইল, চার্জার, হেডফোন। 12:30টার সময় সৌর্যের ড্রয়িং টিচার আসবে, তো তার আগে তো একটু ছুটি দেওয়া প্রয়োজন, তাই একটু ছুটি দিয়েছে। আজকে সৌর্য নিজে নিজে একা একা দেখলেনি রচনা লিখেছে। আর আজকে কোনো বৃষ্টি বাদলা এখনো অবধি নেই। সকালে 1 রাউন্ড হয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করেছি। আর এখন ওয়েদারটা ঠিক এই, দেখেছেন কত রোদ ঝলমলে। এর মধ্যে যদি এই কাচাকুচিগুলো না করতাম তাহলে মনকে বুঝ দিতে পারতাম না। আর এখন টুকটাক রান্নাবান্নাগুলো করছি। কালকে তো আপনাদের বলেই দিলাম যে আমি অনেক কাটাকুটি করে রেখেছি, তো সেই সব কাটাকুটিগুলো আজকে পড়াতেই রান্নাটা করে নিয়েছি, দেরি করিনি। আর সরস্বতীদি কালকে আসেনি, কালকে ওদের এইচপি গ্যাসের কেআইসি করতে দেওয়ার ছিল, মানে কালকেই ছিল লাস্ট ডে, যেটাও জানতো না। এবার যেই মুহূর্তে জেনেছে ও চলে গেছে, আর তখন বাদ পড়ে গেছে আমার কাজটাই। তো আমার কাজটা বাদ পড়ে গেছে, আমার তো প্রচুর বাসন জমে গেছে। আজকে ফোন করেছিলাম, বললো যদি আমি বুঝতে পারিনি যে অত দেরি হয়ে যাবে, সেই কারণে একটু কালকে কামাই হয়ে গেছে। সরস্বতী এমনি 18 তারিখে আসবে না। আসলে সরস্বতী দিদের শ্বশুর বাড়ির বাস্তু দেবী হচ্ছেন মা মনসা, ওর শ্বশুর মশাইয়ের স্বপ্নে পাওয়া দেবী। তো ওই কারণে ওই দিন ও আসতে পারবে না, নাগপঞ্চমী পড়েছে যেহেতু 18 তারিখে, তাই ওই ছুটিটার কথা আগেই বলা ছিল। আর এখন কালকে যেটা হয়েছে ওটার জন্য আজকে তাড়াতাড়ি আসবে, বাসন টাসনগুলো করে দেবে। বাইরে এত রোদ, না আমি নিজে আপনাদের দেখতে পাচ্ছি, না আপনাদের দেখাতে পাচ্ছি। এইখানে আসলে ঠিকঠাক লাগছে,
ভীষণ রোদ, লেন্স পুরো ঝলসে যাচ্ছে। এত রং ঢং করছে আকাশ, আর বলার কথা না। 4 থেকে 5 বার খালি জামা কাপড় তুললাম আর বের করলাম। আশ্বিনের প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুরটি খানে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়। তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটে। মায়ের ছিল না অক্ষর জ্ঞান সঠিক। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি, দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সরকারি গান ইংরেজি ভাষা বাঁহাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল ভুলে যোগে বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা, সেটা নোংরা বটে কখনো মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুছে দিয়েছে দুর্গা, মেরেছে সবটা। বলে অর্ধেক আকাশে মাটিতে শেওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পারে তার দুর্দান, মহাকাশচারী হবে বটে দুর্গা। বিশ্বায়নে বন্দায়নে খণ্ড খণ্ড মানচিত্রে, বাংলা বিহার রাজস্থানে সাধারণে নমস্তুতে। পুণ্যব্রতে ভক্তিব্রতে মোহমুদ্রা ধ্বংসমুদ্রা, প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণে নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে, আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষার শরীর পূর্বে মুন্না, আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা বন্ধী। আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্ধী। আমার দুর্গা মেধা পাটে কর তিস্তা শিবালাবাদেরা। আমার দুর্গা মুখ হয়ে জ্বলে অমাবস্যার আঁধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউস্থানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের স্বার্থে। আন্দোলনে উগ্রপন্থে শিক্ষাব্রতে কর্মযজ্ঞে, রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম। অগ্নিপথের যুদ্ধ জয়ে, লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে, দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম, মা তুঝে সালাম, মা তুঝে সালাম।
সঙ্গে আবৃত্তির পুরো ভিডিওটাই আমি শেয়ার করেছি, যদিও গানের অংশগুলো টুকটাক আমি দিয়েছি, পুরোটা দিতে পারিনি কপিরাইটের জন্য, কিন্তু আশা করা যায় আবৃত্তি দিলে কোনো রকম কপিরাইট আসবে না। আর আবৃত্তিটা আমার খুব পছন্দের একটা মিডিয়াম, ভীষণ ভালো লাগতো আবৃত্তি করতে। খুব ছোটোবেলায় মা আমাকে নিয়ে যান কাজল সুরের কাছে, তারপর কাজল সুর যিনি রেডিওতে আবৃত্তি করতেন এবং ব্রততী বন্দ্যোপাধ্যায় দুজনের কাছেই আমার টুকটাক আবৃত্তি শেখা। তারপর ক্লাস 9 এবং সব কিছু বন্ধ। এই জিনিসটা আমার খুব খারাপ লেগেছিল। চেষ্টা করেছি তারপরেও টুকটাক আবৃত্তি চালিয়ে যাওয়ার, এবং এখনও সময় পেলে টুকটাক আবৃত্তি আমি করি, তবে ছেলে মেয়েদের পেছনে চেঁচাতে চেঁচাতে সেই গলা আর নেই। তখন আমার জীবনের রুটিনেই ছিল সকালবেলা ঘুম থেকে উঠে ওম প্র্যাকটিস করা, প্রত্যেক দিন রাতে গার্গেল করা, এবং গার্গেল আমি একটুও করতে পারি না, এটা তোমরা এখন যারা আমার ব্লগ দেখো ভালোই জানো। কী যে কষ্ট করেছি একটা সময় শুধু এই আবৃত্তির জন্য, আর তার ওপর গোদের ওপর বিস্ফোরা ছিল আমার টনসিলাইটিস। কী যে সমস্যা, লাস্টে বাদ দিতে বাধ্য হওয়ার মতো অবস্থা, তাও সেটাকেও টিকিয়ে রেখেছি। ছেড়ে চলে গেছে আবৃত্তি আমার জীবন থেকে। আমার জীবনে ভালোবাসার দুটো জায়গা, একটা আবৃত্তি আর একটা হচ্ছে জিম, দুটোই আমার জীবন থেকে চলে গেছে। দুটো মানুষ আজকাল একটা ভালোবাসার মানুষ হারিয়ে গেলে বিরহে পাগল হয়ে যায়, ডিপ্রেশনে চলে যায়, সুইসাইড করে ফেলে, কত কিছুই না করে ফেলে। আমি আমার ভালোবাসার দুটো জিনিসকেই হারিয়ে ফেলেছি। কিন্তু দেখুন, এই তো হাতাখুন্তি নিয়ে বহাল তবিয়তে বেঁচে আছি, পরের বাড়িতে কাজকর্ম করছি, দুটো ছেলেকে মানুষ করছি, সংসার করছি, এটাই করছি, কিন্তু ভালোবাসার জিনিস দুটো হারিয়ে ফেলেছি। কিন্তু আমরা মিলেনিয়ালরা জানি শখ, স্বাদ এইগুলোই জীবনের সব কিছু নয়। অনেক কিছু হারিয়েও জীবনের বাস্তবতাকে মেনে নিয়ে তার সাথে লড়াই করে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হয়, এটা আমরা প্রত্যেক মিলেনিয়ালরা মনে প্রাণে বিশ্বাস করি। এই জিনিসটা এই জেনজিজ বা জেন আলফাবিটা কোনোদিনও বুঝবে না, কারণ ওরা এত কিছু স্যাক্রিফাইস করবেই না। ওরা নিজেদের শখ, স্বাদ, স্বপ্ন সব কিছুকে বাঁচিয়ে রাখবে, এবং আমি চাইও যে ওরা নিজেদের শখ, স্বাদ, স্বপ্ন সব কিছুকে বাঁচিয়ে রাখুক। আমাদের মতো শুধুমাত্র বাবা মা, শ্বশুর শাশুড়ি, বর এদের কথায় নিজেদের সুখ, শখ, স্বাদ, স্বপ্ন সব কিছু যেন তারা বিসর্জন না দিয়ে যায়। পরের ব্লগে আবার কথা হবে আপনার।